actually X360 Fight Night Back to the Pavilion আমি অ্যাকচুয়ালি আসাদুজ্জামান দ্যাট ইজ মাই পার্সোনাল ইভেন্ট বলতে পারেন অনেকটা এরকমই কারণ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন দ্যাট মিনস আমি আমার 5 বছর আগে বাংলাদেশে এসেছিলাম 2020 সালে এই ডেটে অর্থাৎ এই দিনে আমি বাংলাদেশে এসেছি 2020 সালে এবং এটা 25 তো 5 বছর পূর্তি উপলক্ষে আমার এই ইভেন্টটা আমি অ্যাকচুয়ালি দীর্ঘ 30 বছর এই বক্সিংয়ের সাথেই প্রবাস জীবনে ছিলাম এরপরে বাংলাদেশের বক্সিং বিল্ড আপ করার সাথেই বাংলাদেশে এসেছিলাম অল অ্যাভারেজ 10 লাখ প্লাস খরচ টোটাল বাজেট এই ইভেন্টটার জন্য আমাদের এখানে মনে করেন যেমন 14টা বক্সার খেলছে যদি আপনি অ্যাভারেজ করেন যে আমরা 20,000 টাকা করে দিই অ্যাভারেজ তাহলে কত টাকা আসে 3 লাখ টাকার মতো প্রায় সো যেহেতু 10 লাখ টাকা করে বাদ বাকিটা অ্যারেঞ্জ করা হয়েছে অর্গানাইজ করা হয়েছে মার্কেটিং আদার্স অনেকগুলো বিষয় আছে এই সব কিছু মিলে এমনই খরচ হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আমাদের এই প্রফেশনাল বক্সিংটাকে যদি গভর্নমেন্ট থেকে সাপোর্ট করা হয় আমি বিশ্বাস করি 2030-এর মধ্যে বাংলাদেশে ক্রিকেট ফুটবলকেও ছাড়িয়ে যাবে আমরা তাদেরকেও ছাড়িয়ে যাব কারণ প্রফেশনাল বক্সিং পেশাগত জায়গা এখানে স্টার্টিং থেকে একটা ফাইনাল জড়িত বাইরের দেশে একজন বক্সারকে হারানো অবশ্যই টাফ হবে কারণ আমাদের বাংলাদেশে দেখতেছেন আপনাদের আমাদের ভ্যালু কম আমরা সে লেভেলে উন্নত আমাদের কোচ পাই নাই আসলে এটা অনেক টাফ একটা গেমের জন্য যেমন দেখেন আমরা অনেক রাউন্ড খেলি আপনারা দেখছেন 6 রাউন্ড বক্সিং কিন্তু অনেক টাফ হয় আমরা একটা গেমের জন্য 5 মাস 6 মাস 7 মাস পর্যন্ত ট্রেনিং করতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় না খেয়ে না প্র্যাকটিস করে সারাদিন আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয় একটা গেমের জন্য যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি নিজের দেশকে প্রফেশনাল বক্সিংয়ের যে ফিউচারটা এটা আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইজ দেখেন অন্যান্য গেমের থেকে অনেক হাইলি থাকে এটা কিন্তু আমাদের বাংলাদেশে যেমন ক্রিকেট ফুটবল অন্যান্য হকি এসব গেমের যেমন ভ্যালু দেওয়া হয় আমাদের বক্সিংটা আসলে দেওয়া হয় না যদি এটা দেওয়া হয় তাদের থেকে আমরা ভালো করে দেখাবো boxing is a challenge, so that's part of my life. এটা আমার মানে জীবনের একটা আর কি বাট একটু যদি রেফারি একটু যদি ধ্যান দিত তাহলে আর একটু ফেয়ার মনে হতো আর কি আলহামদুলিল্লাহ সোফার আমি জিতছি এটাই আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে না আমি বাংলাদেশের জন্য বাইরেও খেলতে চাই অ্যামেচারের দিক দিয়ে আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টে ভরা বাট আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং আপনাদের দোয়া চাই আপনারা যতদিন সাপোর্ট করবেন মিডিয়া বলেন ফ্যান্সরা বলেন তত বাংলাদেশ আগাতে থাকবে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.